জুয়া এবং অনলাইন জুয়া এখন সমাজে বিস্তর ছড়িয়ে গেছে। এই বিষয়ে আমরা গতকালকে একটা জাতীয় পর্যায়ে মিটিং করেছি। আমরা কিছু করণীয় নির্ধারণ করেছি কিভাবে অনলাইনে ডিজিটালি সেটাকে নিবৃত্ত করা যায় এবং এই বিষয়ে যথোপযুক্ত আইন প্রণয়ন করে সাজা নিশ্চিত করা যায়। এবং সময়ের ব্যবধানে ক্রাইমের ধরন বেড়েছে। ইন্টারনেটের এই জমানায় বিভিন্ন রকমের ক্রাইমকে অ্যাড্রেস করার জন্য আমাদেরকে নতুন নতুন আইন প্রণয়ন করতে হবে এবং আমাদের টেকনোলজিকেও সেভাবে এগিয়ে নিতে হবে। যারা রাজনৈতিক বিবেচনা এবং দিদি বহির্ভূতভাবে লাইসেন্স পেয়েছে এবং লাইসেন্সের অধীনে অস্ত্র পেয়েছে, একই কমিটিকে আমরা আরেকটা চিঠি দিয়ে একটা দায়িত্ব দিয়েছি যে 2 দফায় অস্ত্র জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। একটা বিফোর ইলেকশন, আর একটা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের সময় প্রথম দিকে। সেটা আগে বলি, ইন্টারিম গভর্নমেন্টের সময় প্রথম দিকে যে চিঠিটা দেওয়া হয়েছিল যে লাইসেন্সড আর্মস জমা দেওয়ার জন্য, অবৈধ অস্ত্র তো লাইসেন্সড আর্ম জমা প্রদানের ক্ষেত্রে দেখা গেছে কতজন 10,000 মতো নাকি প্রায় 10,000 মতো প্রায় লাইসেন্সড অস্ত্র জমা পড়ে। কিন্তু আমরা এই চিঠিতে উল্লেখ করেছি যে 10,000 অস্ত্রগুলো কোথায়, আমরা এটা রিকভারি করেছি কিনা এবং এগুলোর বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা নিয়েছি কিনা এবং এগুলো উদ্ধারের জন্য কোনো ব্যবস্থা করছি কিনা। এখন সেই জমা প্রদান না করা অস্ত্রগুলো বিরুদ্ধে আমাদেরকে অ্যাকশনে যেতে হবে। উদ্ধারটা পুলিশ করবে, কিন্তু মামলাটা যে করা হয় নাই সেই জন্য পুলিশ ডিপার্টমেন্ট এবং ডেপুটি কমিশনার বসে এই ইলিগাল আর্মসের বিরুদ্ধে মামলাটা আইনি প্রক্রিয়া শুরু করতে হবে। কিছু বিষয় এখানে মানবিকভাবে আপনাদের বিবেচনা করতে হবে। যদি কোনো দরখাস্ত পেয়ে থাকেন যে আবেদনকারী বিদেশে ছিল, গুরুতর অসুস্থ ছিল বা অন্য কোনো কারণে জমা প্রদান করতে পারেন, সেই বিবেচনার দায়িত্ব আপনাদের, বাকিগুলো আপনারা আইনানুগ ব্যবস্থা নেবেন। দ্বিতীয় দফায় জমা দিতে বলা হয়েছিল বিফোর ইলেকশন, যেটা আমাদের নর্মাল প্র্যাকটিস, প্রত্যেকটা জাতীয় নির্বাচনের আগে অস্ত্র লাইসেন্স অস্ত্র জমা দিতে বলা হয় এবং সেটা বলা হয়েছে ফেব্রুয়ারির কত তারিখ পর্যন্ত, ফেব্রুয়ারি 18 ফেব্রুয়ারি পর্যন্ত জমা থাকবে। কিন্তু কালকে আমরা মিটিং করে দেখলাম এখনো পর্যন্ত সেই আর্মস গুলো আমরা ফেরত দিইনি, প্রতিনিয়ত তদবির হয়। তো সেই জন্য আমরা একটা নির্দেশনা জারি করেছি কি কি লাইসেন্স গুলো, কোন রকম লাইসেন্স গুলো অধীনে ইস্যুকৃত অস্ত্র এবং লাইসেন্স ফেরত দেওয়া যাবে। নাম্বার 1, নিম্নলিখিত 3 ক্যাটাগরিতে আগ্নেয়াস্ত্র ফেরত প্রদানের নির্দেশনা প্রদান করে সকল জেলা ম্যাজিস্ট্রেট বরাবর পত্র প্রেরণ করা হয়েছে। তার মানে সেটা 2 দিনের মধ্যে গেছে, আজকে গেছে। 1, 2009 সালের 6 জানুয়ারি পূর্বের লাইসেন্স মুক্ত আগ্নেয়াস্ত্র আপনারা ফেরত দিবেন। 2, 2024 সালের 5 আগস্টের পর লাইসেন্স মুক্ত আগ্নেয়াস্ত্র ফেরত দিবেন। 3, 2009 সালের 6 জানুয়ারি হতে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত রাজনৈতিক বিবেচনায় ইস্যুকৃত লাইসেন্স সমূহ যাচাই বাছাইয়ের লক্ষ্যে ইতিপূর্বে গঠিত কমিটি কর্তৃক যাচাই বাছাই অন্তে যে সকল লাইসেন্স নীতিমালা মোতাবেক ইস্যু হয়েছে মর্মে সেই কমিটি প্রতীয়মান হয়েছে কমিটিতে, সেই সকল লাইসেন্স মুক্ত আগ্নেয়াস্ত্র আপনারা ফেরত প্রদান করবেন। আমাদেরকে তালিকা পাঠাবেন, সেটা আমাদের রেকর্ডের জন্য, কিন্তু আপনারা এটা অ্যাকশনে যাবেন। বর্ণিত কমিটি কর্তৃক যাচাই বাছাই অন্তে যে সকল লাইসেন্স সঠিক মর্মে প্রতীয়মান হবে না, সেই সকল লাইসেন্স বাতিল পূর্বক বিধি মোতাবেক লাইসেন্স মুক্ত জমাকৃত আগ্নেয়াস্ত্র সমূহ বাজেয়াপ্ত করতে হবে। এখানে ইমপ্লয়েড দ্যাট আপনি যখন অস্ত্রটা বাজেয়াপ্ত করবেন আর্মস অ্যাক্ট অনুসারে,
লাইসেন্সটাও অটোমেটিক বাতিল হবে, এটা আপনার খেয়াল রাখবেন। এছাড়া যে সকল লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র জমা প্রদান করা হয়নি সে সকল আগ্নেয়াস্ত্র অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা দ্বিতীয় দফায় যে ইলেকশনের সময় যেমন সেই ক্ষেত্রে বলা হচ্ছে আর কি। আর বাকিটা তো ইন্টারিম গভর্নমেন্টের সময় যেভাবে জমা প্রদান না করা 10,000 অস্ত্রের বিষয়ে আপনারা যে ব্যবস্থা নেবেন সেটা নেবেন।